নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 2025। ইতিমধ্যেই বহু ভিডিওতে আমরা জানতে পেরেছি পরিবর্তন আসছে 2025-এ, কিন্তু সেই পরিবর্তন শুভ পরিবর্তন কতটা কতটা অশুভ পরিবর্তন, এবং এই অশুভত্বকে কন্ট্রোল করার জন্য কোন কোন দিকে আরো বেশি সাবধান হতে হবে, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব মীন রাশির বিষয়ে। 2025-এ মীন রাশি বা লগ্নের মানুষকে কোন সময় কোন দিকে সাবধান হতে হবে। বছরের প্রথমেই খেয়াল রাখতে হবে লগ্নেই কিন্তু রাহু রয়েছে। 18ই মে পর্যন্ত রাহু থাকবে, তাই 18ই মে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে মীনকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আরো একটি বিষয়ে মীনকে সচেতন হতে হবে। এই সময় কিন্তু ভুল ডিসিশন দেওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্য, রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও আপনাকে ভীষণভাবে সাবধান হতে হবে। মীন রাশির পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে 21শে জানুয়ারি। এই 21শে জানুয়ারি থেকে 7ই জুন পর্যন্ত মঙ্গল এই পঞ্চম ভাবেই থাকবে। এই সময়ে কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। রিলেশনশিপে জটিলতা বাড়তে পারে, গন্ডগোল, অশান্তি ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা ইত্যাদিও তৈরি হতে পারে, এবং মীন কিন্তু বেশ বড় রকম জটিল ঝামেলায় এই সময়ই জড়িয়ে পড়তে পারেন। মীন রাশি বা লগ্নের মানুষজনকে এই সময় অতিরিক্ত সাবধান হতে হবে দুটি বিষয়ে, স্পেশালি রিলেশনশিপ এবং আরেকটি হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। টাকা পয়সা লেনদেন, টাকা পয়সা আদান প্রদান এবং আয় ব্যয় সঞ্চয়, এই তিনটি বিষয়ের মধ্যে নিয়ন্ত্রণ সন্তুলন রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পরবর্তী বিষয়টি হলো কাগজপত্র। বছরের প্রথম দিকে সমস্ত রকম কাগজপত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। যাই কিনুন না কেন তার মানি রিসিপ্ট যেন ঠিকঠাকভাবে থাকে সেই চেষ্টা আপনাকে করতে হবে, গুছিয়ে রাখতে হবে। ওয়ারেন্টি কার্ড, ওয়ারেন্টি সংক্রান্ত কাগজপত্র সেগুলোও যেন ঠিকঠাক থাকে, অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। মে, জুন, জুলাই, আগস্ট পার্টনারশিপের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। সেপ্টেম্বর মাসের 27 তারিখের পর থেকে ডিসেম্বর পর্যন্ত স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা হতে পারে, ভুগতে পারেন ত্বকের সমস্যা, এবং সেটা ভীষণভাবে ভুগবার সম্ভাবনা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। জুন মাসের 3 তারিখের পর থেকে 17ই আগস্ট পর্যন্ত অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা এইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশি বা লগ্নের মানুষকে নিজের শরীরের দিকেও সাবধান হতে হবে। টাকা পয়সা গুছিয়ে রাখার চেষ্টা, পরিকল্পিত পদক্ষেপ এটা অবশ্যই নিতে হবে। মার্চের পর থেকে মীন পরিবারের মধ্যে যতটা সম্ভব ম্যাক্সিমাম অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষগুলোকে আরেকটু কেয়ার নেওয়ার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। বিশেষ করে যারা ক্লোজলি অ্যাসোসিয়েটেড আপনার সঙ্গে, আপনার ফ্যামিলি, আপনার সন্তান, তারা যেন ভালো থাকে তার প্রচেষ্টা কিন্তু মীনকে ভীষণ ভালোভাবে করবার চেষ্টা অবশ্যই করতে হবে। এগুলি ছাড়াও মীন রাশি বা লগ্নের মানুষকে আরো কয়েকটি দিকে খেয়াল রাখতে হবে। প্রথমেই 15ই জুন থেকে সেপ্টেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত বাড়ি, জমি কেনাকাটা ইত্যাদির ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে। যদি বাড়ি কিনতে চান, বাড়ির কোনো পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই বাস্তু সংক্রান্ত মতামত পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। এই সময় রেগুলার বাড়িতে পুজো পাঠ, সন্ধ্যা দেওয়া, বাস্তু সংক্রান্ত পূজন ইত্যাদি কন্টিনিউ করার চেষ্টা অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে বাড়িঘর বিক্রির সময় কিংবা ক্রয় করবার সময় দালাল চক্রের দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন। এটাও কিন্তু আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক দিক থেকেও একটা চাপ সেটা এই সময় আসতে পারে। ব্যাংকে যখন নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, কোনো ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন, কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, সেই সময়ও আপনাকে কিন্তু সাবধান হতে হবে। স্পেশালি মে মাসের 7 তারিখের পর থেকে আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত এই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কাউকে প্রপোজ করতে চাইলে একটু সময় নেওয়ার চেষ্টা করতে হবে, এবং চেষ্টা করতে হবে অবশ্যই যেন এই কাজটি মে মাসের পরে করা যায়। বেশ কিছু প্রতিশ্রুতি আপনি দিয়ে ফেলতে পারেন, যে প্রতিশ্রুতিকে আলটিমেটলি বাস্তবায়িত করা কঠিন হতে পারে। খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে। তার সঙ্গে সঙ্গে সমস্ত কাজকর্ম যেগুলি আপনি করে চলেছেন বা করতে চলেছেন তার জন্য সঠিক পরিকল্পনা অবশ্যই আপনাকে নিতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। প্রথমেই পূর্ব ভাদ্রপদ। 2025-এ সবচেয়ে বেশি শরীরের দিকে যত্ন নিতে হবে। বছরের প্রথম 5 মাস শরীরের দিকে বেশি খেয়াল রাখতে হবে, এবং বছরের শেষ মাস ডিসেম্বর সেই সময় কিন্তু শরীরটা খারাপ হতে পারে। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে জুন জুলাই একটু বিপদ ডেকে নিয়ে আসতে পারেন আপনি। কারোর মাধ্যমে কিছু প্রাপ্তির সংযোগ রয়েছে, সেই প্রাপ্তি একদম নষ্ট হয়ে যেতে পারে সেটা যদি আগস্ট সেপ্টেম্বরে হয়ে থাকে।
চেষ্টা করতে হবে তার আগেই বিষয়টিকে বাস্তবায়িত করবার। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সমস্যার মূল উৎস কিন্তু কর্মক্ষেত্র, কাজের জায়গা। যেখানে আপনি কাজ করছেন সেইখানে ভুল বোঝাবুঝি, কাজের জায়গায় প্রপার কাজ পাচ্ছেন না, প্রপার চেষ্টা করছেন, যোগাযোগ হচ্ছে কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আসছে না, কাজ খুব ভালো হচ্ছে, পেমেন্ট আটকে যাচ্ছে। এই ধরনের বিষয়গুলি থেকে আপনাকে সাবধান হতে হবে এবং বছরের একদম প্রথমেই একটা সঠিক পরিকল্পনা আপনাকে নিতে হবে, যে পরিকল্পনার মাধ্যমে আপনি নিজের জায়গাটাকে আরো স্ট্রং করে তুলতে পারবেন, আর একটু ডেভেলপ করে তুলতে পারবেন। এবং 2025-এ মূলত মে মাসের পর থেকে কর্মক্ষেত্র যাতে ভালো করা যায় তার জন্য টানা মে মাস পর্যন্ত আপনাকে চিন্তাভাবনা করে নিতে হবে। যা যা ভুল বিগত দিনে করেছেন কিংবা 2025-এর মে পর্যন্ত যা যা ভুল করবেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনাকে এগিয়ে যাওয়ার চিন্তা চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ইমপ্রুভ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। আরও একটি বিষয়ে বছরের শেষ দিকে উত্তর ভাদ্রপদকে খেয়াল রাখতে হবে, সেটি হলো অস্থিপীড়া। শরীর নিয়ে তো খেয়াল রাখবেনই, তার সঙ্গে সঙ্গে হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, স্নায়ু সংক্রান্ত পীড়া ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। হাড় ক্ষয়ে যাওয়া, হাঁটুতে সমস্যা, নি রিপ্লেসমেন্ট ইত্যাদির সম্ভাবনা এগুলি কিন্তু রয়েছে। যতটা সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে ফিট রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি আপনাকে করে যেতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের রিলেশনশিপের ক্ষেত্রে জুন জুলাইতে একটু সমস্যা আসতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে এবং এটা যে কোনো ধরনের সম্পর্ক আপনার ক্ষেত্রে হতে পারে। পরবর্তী নক্ষত্র রেবতী। কর্মক্ষেত্রে আপনারা সমস্যা আসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেবতী ডিস্টার্বড হবেন এডুকেশন ফিল্ডে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, মানসিক দুশ্চিন্তা, অবসন্নতা, অবসাদ ইত্যাদি আপনাকে বেশ কষ্ট দিতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু বেশ ভালো রকম সমস্যার মধ্যেই পড়তে পারেন। খেয়াল রাখতে হবে নিজের উপরে, নিজেকে যত্নে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নক্ষত্রের জাতক বা জাতিকা ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখবেন এবং বাড়ির কোনো পরিবর্তন যদি আপনি করেন, ইনফ্যাক্ট বাড়িতে যদি কোনো পোষ্যও নিয়ে আসেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেকটাই সাবধান হতে হবে, অনেকটাই সচেতন হতে হবে। তাহলে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। সমস্যা যাই হোক না কেন, যদি ফিল করেন যে ডিস্টারবেন্সেস আসছে, প্রবলেমের মধ্যে পড়ছেন, তাহলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন। সাধারণ সমস্যাগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণও আপনার জন্য অত্যন্ত শুভ। একই সঙ্গে সঙ্গে অবশ্যই 5 মুখের রুদ্রাক্ষ এবং সিট্রিন ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন। এই কম্বিনেশন আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে, আপনার জীবনের সমস্যাগুলি থেকে খুব সহজভাবেই আপনাকে মুক্ত করতে সক্ষম হবে এই কম্বিনেশন। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ নিয়ে আমি আপনাদের সাথে। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন।
এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে ফিরে আসা যাক প্রশ্নোত্তর প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অর্পিতা হালদার, 30/4/1992, 4:30 PM। ডেট অফ প্লেস ইসলামপুর। ম্যারেজ কবে হবে? অর্পিতা, এই মুহূর্তে আপনার বিবাহযোগ চলছে না। 2025 সালের সেপ্টেম্বর মাস থেকে 2027 সালের নভেম্বর পর্যন্ত বিবাহের সম্ভাবনা রয়েছে। ওই সময় আপনার বিবাহ হতে দেখতে পাওয়া যাবে। ওই সময়ের মধ্যেই আপনার বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে। হঠাৎ বিবাহের সম্ভাবনা, এবং খেয়াল রাখতে হবে আপনার থেকে লোয়ার স্ট্যাটাসের পাত্রের সঙ্গে বিবাহ যোগ এটা কিন্তু অনেকটাই বেশি। পাত্র চাকরিরত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ, আরো সুখময় হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।